ভেজিটেবল পাকোড়া রেসিপি কম বেশি সবাই জানে, তবে একেকজন একেকভাবে করে। কিন্তু মূলত পাকোড়ার যে অথেন্টিক রেসিপি রয়েছে আমি আজকে সেটা দেখাবো। আপনি যদি অন্য রেসিপি দিয়ে খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপি দিয়ে অবশ্যই বানিয়ে খাবেন, তাহলে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। আমি শীতকালীন কিছু সবজি নিয়েছি, তাছাড়া আপনি চাইলে মাত্র একটি বা দুটি সবজি দিয়েও বানাতে পারবেন, স্বাদ একই থাকবে। নিচ্ছি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, পেঁয়াজের ফুল এবং সামান্য লবণ দিয়ে সব কিছু আমি মাখিয়ে নিব। আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ জিরা বাটা এবং 1 কাপের 4 ভাগের 1 ভাগ ময়দা এটা ছড়িয়ে দেব। প্রয়োজনে এর থেকে বেশিও লাগতে পারে, কারণ এটা যাতে সবজিগুলোকে এঁটে ধরে, জড়ায় ধরে। এবং একটা পুরো ডিম ভালো করে ফেটে নিয়েছি। সবজিগুলো ভালো করে আগে থেকে ধুয়ে কেটে নিলে ভালো। আর যদি কাটার পরে ধোয়া হয় অবশ্যই খুব ভালো করে পানি ঝারিয়ে নিতে হবে। অতিরিক্ত পানি থাকলে সবজির মিশ্রণটা রানি হয়ে যাবে, স্টিকি হবে না। সবগুলো একসাথে এঁটে ধরতে চাবে না, ময়দার পরিমাণটা বেশি লাগবে। আর ময়দার পরিমাণ বেশি হলে স্বাদ কিন্তু খারাপ হয়ে যাবে। সব কিছু মিলিয়ে মাখানোর পরে একটু দেখবেন বাইন্ডিংটা ঠিক আছে কিনা, ছেড়ে যাচ্ছে কিনা, তাহলে কিন্তু তেলের উপরে সব ছাড়িয়ে যাবে, পাকোড়া ভালো হবে না। আর যদি মনে হয় যে ছেড়ে যাচ্ছে তখন আর একটুখানি ময়দা এর মধ্যে অ্যাড করবেন। আমারটা যথেষ্ট বাইন্ডিং ভালো আছে। আমি এখন তেলের মধ্যে ছেড়ে ভাজতে শুরু করব। যে কোনো কিছুই ভাজার আগে আগে টেস্ট করে নেবেন তেলটা পারফেক্ট হিট হয়েছে কিনা, না হলে কিন্তু তেলটাও নষ্ট হয়ে যাবে, খাবারটাও নষ্ট হয়ে যাবে। যথেষ্ট হিট হয়েছে, এজন্য আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এবার এক পিঠে ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠে দিব। বারবার নাড়াচাড়া করব না, এতে তেল ঢুকে যেতে পারে ভেতরে আর ভেঙেও যেতে পারে। আর এই সময় আমি হিটের পরিমাণটা মিডিয়াম ফ্লেমে রাখবো। খুব কম দিলে ভেতরে তেল ঢুকে যাবে, আর বেশি দিলে ভেতরে সেদ্ধ না হয়েই পুড়ে যাবে। ডুবো তেলে ভাজার ক্ষেত্রে একসাথে বেশি করে দিলেই ভালো হয়, কারণ উপচে তেলটা উপরে উঠে আসে। কিন্তু এত বেশি আবার দেয়া যাবে না যাতে একসাথে লেগে যায়, লেগে গেলে সেটা ছাড়ানো কষ্ট হয়ে যাবে। আমারটা খুব একটা লেগে যায়নি, আমি খুব ভালোভাবেই এটাকে উল্টাতে পারছি এবং খুব সুন্দর করে ভাজা হচ্ছে। কালারটা খুব সুন্দর এসেছে এক পিঠে, আরেক পিঠে ঠিক এরকম কালার আসলেই আমি নামিয়ে ফেলবো। ভাজার সময় পাকোড়া থেকে এত সুন্দর একটি অ্যারোমা বের হয় যে সঙ্গে সঙ্গে খেতে ইচ্ছা করে, কিন্তু আর একটু ভাজা হতে হবে। পাকোড়া ঠান্ডা হলে কিন্তু মজা কমে যায়, স্বাদ কমে যায়, কিন্তু এই রেসিপির পাকোড়া ঠান্ডা হলেও কিন্তু মনে হবে যে আরও বেশি স্বাদ বেড়ে গেছে।